আপনাদের প্রিয় সঙ্গীতা আবার চলে এসেছি আজকে একটা নতুন হরর গল্প নিয়ে। এটাও আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। চলুন তাহলে শুরু করা যাক। তারপরে আমি আপনাদেরকে আস্তে আস্তে ডিটেলস দিতে থাকবো। গল্পটার মেন জায়গা স্টার্ট করি। আমি তখন চাকরি করতাম এনজিওতে। ম্যাজিক বাস ইন্ডিয়া ফাউন্ডেশন বলে একটা ইন্টারন্যাশনাল এনজিও আছে, যে এনজিওতে আমি অ্যাজ এ ওয়াইএম পোস্ট চাকরি করতাম। তা আমাদেরকে সপ্তাহে একদিন স্যাটারডে আমাদের অফিস ছিল যেখানে, সেখানে গিয়ে পড়ে আমাদেরকে মানে প্রত্যেক সপ্তাহে যে কাজটা হলো সেটা আমাদেরকে জমা দিয়ে আসতে হতো, মানে সপ্তাহের আপডেটটা। তা আমার স্যাটারডে ভীষণ দেরি হয়ে যেত, মানে যেহেতু স্যাটারডে আমার কাজ ছিল হচ্ছে ছোটো বাচ্চাদেরকে 6 to 8 পর্যন্ত বাচ্চাদের স্কিল ডেভেলপমেন্টের কাজ ছিল। তাই গভর্নমেন্ট স্কুলে ছিল। এবার গভর্নমেন্ট স্কুলগুলো স্যাটারডে খোলা থাকে, হাফ স্কুল হতো। তা হাফ বাচ্চাদেরকে সাথে মানে কাজ করে তারপরে আমাকে আবার সমস্ত কিছু আপডেট নিয়ে অফিস গিয়ে সেখানে জমা দেওয়া আর করা। আস্তে আস্তে স্যাটারডে আমার প্রায় দিনই ওই 8টা, 8:30, 9টা এরকম বাজতো। সেই দিনকে ছিল হচ্ছে সরস্বতী পুজোর আগে, ঘটনাটা ঘটেছে আমার সঙ্গে সরস্বতী পুজোর আগে। আর আমার যেহেতু স্কুটি ছিল, স্কুটিটা আমি খুব ভালোভাবে তখন চালাতে শিখি, মানে তখন প্রথম চালাতে শিখছি। তা আমার গ্রামেরই একটি ভাই আমাকে নিয়ে আসতো। রাত্রিবেলা যখন হয়ে যেত আমি বাবাকে ফোন করে দিতাম, ও আমাদের বাড়িতে পড়তে আসতো আমার দিদির কাছে। তা ওকে গাড়ির চাবিটা দিয়ে দিত বাবা, ও তখন গিয়ে পড়ে আমাকে নিয়ে আসতো গা। অত রাত্রেবেলাতে আমার যেহেতু হাত সেট হয়নি তখন, সেহেতু আমি গাড়ি চালিয়ে আসতে পারতাম না। মানে এমনি দিনের বেলাতে গাড়ি চালাতে পারতাম আর পারতাম, রাত্রেবেলাতে আমার একটু অসুবিধা হতো রাস্তাগুলোতে। রাত্রেবেলাতে ওই তখন আমাকে নিয়ে আসতো। সরস্বতী পুজোর ঠিক একদিন আগেকার ঘটনা আর কি। তা আমার সেদিনকে মানে স্কুলে ছিলাম, স্কুলে বাচ্চাদের সঙ্গে কাজ করেছি, যেহেতু সরস্বতী পুজোর আগের দিন, সেহেতু স্কুলেও কিছু কিছু কাজ আমাকে করে দিতে হয়েছে ম্যাডামদের সঙ্গে হাতে হাতে, বাচ্চাদের সঙ্গেও। তা আমার অফিস যেতে আরেকটু লেট হয়ে গিয়েছিল, ওই ধরুন মানে একটা দিন পুরো 3টে, 3:30, তারপরে আমি অফিস বেরিয়েছি। তা আমার ফিরতে ফিরতে আরও দেরি হয়ে গেছে, ওই 10:30 এরকম বাজছে। তা আমি আমার ভাইকে মানে বাড়িতে ফোন করি, দিয়ে ওই ভাইটিকে আমার বাবা পাঠিয়ে দেয়। তা আমরা যাবার সময়তে ও ঠিকভাবে চলে গেছিলো, আসার সময়তে আমি যে রাস্তাটা হয়ে আমরা আসতাম সেই রাস্তাটাতে খুব জ্যাম ছিল। সরস্বতী ঠাকুর নিয়ে যাওয়া, হয়তো সরস্বতী ঠাকুর নিয়ে যাচ্ছে 2-4টে ভ্যানে, আবার তার মাঝে হয়তো এত লোক সে ফুল টুল এসব নিয়ে যায়, সাইকেল বাস এরকম করে, মানে রাস্তাটা পুরো জ্যাম হয়ে গেছিলো। তখন আমরা একটা জঙ্গলের রাস্তা হয়ে ঘুরে ঘুরে আসছিলাম। তা জঙ্গলের রাস্তাটা দিয়ে যখন ঘুরে ঘুরে আমরা আসছিলাম আমি আর ভাই, তা একটা বাড়িতে লেখা ছিল টু লেট, মানে দেওয়ার জন্য, ভাড়া দেওয়ার জন্য। সেই বাড়িটার দিকে তাকিয়ে তাকিয়ে আসছি, আমি যেহেতু পেছনে বসে আছি। তখন দেখছি আমাদের গাড়িটার সামনে দিয়ে ওই বিড়াল টাইপের একটা হেঁটে পেরিয়ে চলে গেল। তা আমি ভাইকে বললাম, দাঁড়া গাড়িটা তুই আস্তে কর। ও গাড়িটা অনেক স্পিডে নিয়ে যাচ্ছিলাম, যে এক্ষুনি যদি বিড়াল বা কুকুর হয় মারা যায়, আমরা একটু আস্তে কর। তা গাড়িটা আস্তে যখন করলো, গাড়ির যে লাইটটা সামনে, সে লাইটটা দিয়ে তাকাতে তাকাতে জিনিসটা পেরিয়ে গেল। না ওটা বিড়াল ছিল, না ওটা কুকুর ছিল, একটা মানে মানুষই আমাদের মতনই দেখতে, কিন্তু একটু সেই বিভৎস টাইপের দেখতে একটা মানুষ, হাতে পায়ে হেঁটে, মানে ওই টুলেট বাড়িতে যে লেখা ছিল ওই বাড়িটা থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে গেল 4 পায়ে হেঁটে। মানে বুঝতে পারছেন কী অবস্থা? ওকে ওই অবস্থাতে দেখে আমি আর আমার ভাই দুজনাই মানে প্রচণ্ড ভয় খেয়ে গেছি। তা ও তখন মানে গাড়িটা তখন ও আরও স্পিডে করলো ভাই। আর তখন ওই যে 4 পাওয়ালা যেই ইয়েটাকে আমরা মানে রাস্তাটা পার করতে দেখলাম, ও আমাদের গাড়ির পেছন পেছন ছুটছে, 4 হাত পা নিয়েই ছুটছে, মানে হাতে পায়ে হাঁটছে, হেঁটে হেঁটে ছুটে ছুটে আসছে। তখন আমাকে ভাই বলছে যে দিদি, এটা যাই হোক বুবু দিদি, তা আমার ডাকনাম বুবু,
তো যাই হোক বুবু দিদি, এটা মানুষই হোক বা অন্য কিছুই হোক, এ যদি আমাদেরকে ধরে এই মানে এই জঙ্গলের মাঝে যদি আমাদেরকে পায় একবার, এ কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখবে না, আমাদের দুজনকে কিন্তু মেরে দেবে। তা আমি গাড়িটা কিন্তু প্রচণ্ড স্পিডে নিয়ে যাচ্ছি, এমনি তো অ্যাক্সিডেন্ট হলেও আমরা মারা যাব, আর যদি ও ধরে, ও তো আমাদেরকে বাঁচিয়ে রাখবে না, ও আমাদেরকে মেরেই দেবে। আমার ভাই গাড়িটা তখন 90 স্পিডে স্কুটিটা মানে ছোটাচ্ছে, আর ও সমানে যখন চার হাত পায়ে দৌড়াতে পারছে না, তখন পাগুলো ওপর দিকে আর হাতগুলো গেঁথে মানে পুরো হাতের উপরে ভর দিয়ে ও আমাদের গাড়ির পেছন পেছন ছুটছে, পুরো দৌড়াচ্ছে। মানে একদম আমাদের মানে একটা মানুষ হলে কিভাবে, মানে একটা মানুষের পক্ষে তো সম্ভব নয় যে একটা গাড়ি যখন 90 স্পিডে ছুটছে তার পেছন পেছন হাতের উপরে ভর দিয়ে দৌড়ে দেওয়া। পায়ের উপরে ভর দিয়ে এটা আলাদা হতে পারে, যে পা দিয়ে কেউ পেছন পেছন আমাদের পিছু পিছু ছুটছে, এটা অনেকে অভ্যাস করলে আর করলে পারে, কিন্তু হাতের ওপরে ভর করে হেঁটে যাওয়া, ছুটে যাওয়াটা এটা সম্ভব না। তারপরে ঠিক আমাদের মানে গ্রাম ঢুকতে একটা শ্মশান আছে, শ্মশানের কাছে গিয়ে ও কিন্তু আমাদের আর পেছন করেনি, ওই শ্মশান পর্যন্তই ওর লাস্ট পেছন করেছে। আর মানে তারপরে গাড়ি নিয়ে ছুটে এসে পড়ে, বাড়িতে এসে পড়ে, আমি আর আমার ভাই প্রত্যেককে ঘটনাটা বলছি, মানে যেই শুনছে কেউ মানে অবাক হয়ে যাচ্ছে, কেউ বিশ্বাসই করতে যাচ্ছেন যে মানে এটা সত্যি ঘটনা, আমি আর আমার ভাই দুজনে মানে একসাথে চোখে দেখলাম। কেউ বলছে দেখে বলছি, কেউ বলছে না ওটা ভূত নয়, ওটা অনেকে ওই পিচার সাধনা করে, ডাইনি ফাইনি এরকম টাইপের ডাইনি বিদ্যা দ্বারা করে, তারা নাকি ওরকম হাতের ওপরে ভর দিয়ে হাঁটা এসব করতে পারে। যাই হোক, এই একটা ঘটনা আপনাদেরকে আমি শেয়ার করলাম, এটাও যথেষ্ট ভয়ানক ঘটনা ছিল সেদিনকার জন্যে। মানে সেদিন আমাদের যে কী অবস্থা হয়েছিল, মানে আমরা একটা জিনিসই জানতাম যে আমরা সেদিনকে প্রাণে মারা যাবই, তাতে অ্যাক্সিডেন্ট করেই হোক বা ও আমাদেরকে ধরলে পড়ে, যেটাই কারণ হোক মারা যাবো আমরা। এটাই ছিল মানে আজকে আমাদের ঘটনা। আপনারা বলবেন কিন্তু যে মানে গল্পগুলো শুনতে আপনাদের কীরকম লাগছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে আমি আপনাদেরকে আরও নতুন নতুন ঘটনা অনেক শেয়ার করতে পারি। আর আপনাদের কাছে কোনো ঘটনা থাকলে আমার মেল আইডি আছে, সেখানে পাঠাতে পারেন, আমি আপনাদের গল্প নিশ্চয়ই শোনাবো সকলকে।